আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আমি আর আমার বন্ধু বের হই রূপসা প্রশান্তি ক্যাফের উদ্দেশ্যে। পথে আমরা আকাশ দেখতে দেখতে আরও একটি ফ্রেন্ডের জন্য অপেক্ষা করি। সে আসলে আমরা আবার অটোতে উঠে গন্তব্যের পথে রওনা দিই। কিন্তু ওখানে যাওয়ার রাস্তার অবস্থা যে কি পরিমাণ খারাপ সেটা আপনারা না দেখলে বুঝবেন না। দেখেন, আমরা লিটারেলি অটোর মধ্যে ডান্স করতেছিলাম, এত পরিমাণ রাস্তার অবস্থা খারাপ। কোনো মতে আমরা ওখানে পৌঁছাইছি এবং আমি এখন ভিডিও এডিট করতেছি, আমার ব্যাক পেইন হইতেছে, এত পরিমাণ ঝাঁকি খাইছি ওই দিন। রাস্তার অবস্থা খুবই বাজে থাকলেও ওয়েদারটা ছিল অনেক বেশি সুন্দর এবং আমরা এই ওয়েদারটাকে এনজয় করছিলাম। কোমর ভাঙা ঝাঁকুনি খাওয়ার পরে আমরা অবশেষে ভালো একটি রাস্তায় এসে পৌঁছাই এবং কিছুক্ষণ পরেই অটোওয়ালা মামা আমাদের নিয়ে যায় আমাদের সেই ডেস্টিনেশনে। একটা মানুষ ছবি তোলার জন্য কতটা নিচে নামতে পারে তা ওকে দেখে শিখেন। ঘোরাঘুরির পরে মনোরম আকাশের দৃশ্য উপভোগ করতে করতে আমাদের ক্ষুধা পেয়ে যায় এবং আমরা যাই খাবার অর্ডার করতে, গিয়ে দেখি তাদের খাবারের স্টক ফুরিয়ে গেছে এবং তাদের কাছে আমাদের পছন্দের খাবারগুলো অ্যাভেলেবেল নেই। এরপর আমরা সেখান থেকে চলে আসি। চলে এসে আমরা যাই একটু সস্তার অ্যাডভেঞ্চার করতে, মানে ফ্লোটিং ব্রিজের উপর আমরা একটু হাঁটাচলা করি, যেখানে লেখা ছিল ডেঞ্জার, বাট আমাদের তো ডেঞ্জার গায়ে লাগে না। ওখান থেকে ঘোরাঘুরি করে আমাদের খুব ক্ষুধা পেয়েছিল, এর জন্য আমরা রওনা দিয়ে দিই এবং চলে যাই শিববাড়ির দিকে। শিববাড়ি গিয়ে আমরা দুজনে কিছুক্ষণ পূজা মণ্ডপের পাশে ঘোরাফেরা করে পূজা দেখতে থাকি। এরপরে আমরা যাই পিৎজা খেতে। তো আমরা এখান থেকে পিৎজাটা অর্ডার করি। এরপরে আমাদের পিৎজা সুন্দর করে স্লাইস করে দেয়। আমাদের প্রচুর ক্ষুধা লেগেছিল, আমরা আর সইতে পারছিলাম না। যখন পিৎজাটা স্লাইস করতে দেখি তখন মনে একটু শান্তি ফিরে আসে। এরপর এটিকে এনে আমাদের সামনে একদম রাখা হয়। পিৎজাটি দেখতে ছিল অনেক বেশি অ্যাগ্রেসিভ এবং অনেক বেশি সুস্বাদু লাগছিল দেখে। এরপর আমরা দেরি না করে প্রথমে আমি একটা স্লাইস নেই, এরপর আমার বন্ধু মাহিন আরো একটা স্লাইস নেয়, এরপর তার দেখা দেখি আমি আরো একটা স্লাইস নিই। এমন করতে করতে আমাদের পিৎজাটা পুরো শেষ হয়ে যায় অ্যান্ড লাস্টে আমরা আমাদের সেই পিৎজাওয়ালা দোকানদারের সাথে হাত মিলিয়ে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হই।